রোগীর প্রয়োজনে আয়ুর্বেদিক চিকিৎসকগণ তাৎক্ষণিক কিছু কিছু ঔষধ তৈরি করে রোগীর জন্য। তো এই বিষয়টা নিয়ে আপনি আপনার অভিমতটা কি? এটি নিশ্চয়ই আপনারা জানেন সম্ভবত যে আয়ুর্বেদে প্রায় ৮,৫০০ ঔষধ আছে। তারপরেও আয়ুর্বেদের চিকিৎসকগণ সবসময় কিছু ঔষধ তৈরি করে দেন। এই ৮,৫০০ ঔষধের মধ্য থেকেও করেন, অথবা একজন আয়ুর্বেদিক চিকিৎসক তার প্রজ্ঞাগত কারণে, তার জ্ঞানগত কারণে তিনি কিছু ঔষধ তৈরি করে দেন। তো এটাকে আয়ুর্বেদের চিকিৎসকদের একটি সহজাত অধিকার বলে বিবেচনা করা হয়। এর পেছনের কারণটি কি? আয়ুর্বেদের চিকিৎসাটা অ্যাবসলিউটলি বায়ুপিত্ত কফকে কেন্দ্র করে পরিচালিত হয়। এখন বায়ুর অবস্থা, পিত্তের অবস্থা এবং কফের অবস্থা, আবার যেই সিজনে একজন রোগী আসছেন তখনকার অবস্থা, অথবা রোগীর অন্য আঙ্গিক বা অন্য পরিবেশগত অবস্থা, এই সব কিছু বিষয় মিলে এমনটা অনেক সময় হয়, এটি আমার রোগীদের ক্ষেত্রেও দেখেছি, যে একেবারে যে ঔষধগুলি দিচ্ছি, ঔষধ তো দিচ্ছি, সেটা বাদ দিয়ে যে ঔষধ দেওয়া হচ্ছে তা না, সেগুলো তো দেওয়াই হচ্ছে, কিন্তু তার সাথে মনে হয় যে তাকে সাপোর্ট করার জন্য অতিরিক্ত মনে হয় একটু এরকম একটা জিনিস দেওয়া যেতে পারে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, বিষয়টা খুব ক্লিয়ার হবে। একজন পেশেন্ট, তার কতগুলি সমস্যা আছে। এখন এই সমস্যার সাথে তার একটা কমন সমস্যা, এটা আমরা অনেককেই দেখে থাকি, যে তার কোষ্ঠকাঠিন্যের কিছু অসুবিধা আছে। এখন কি হতে পারে? কোষ্ঠকাঠিন্যের জন্য একটা ঔষধ দেওয়া যেতে পারে, কিন্তু তা না করে একজন আয়ুর্বেদিক চিকিৎসক একটি ওষুধ প্রস্তুত করে দিতে পারেন, অথবা এমন একটি পদ্ধতির কথা বলে দিতে পারেন যাতে করে এই ওষুধটি রোগী তার বাড়িতে তৈরি করেই খেতে পারেন। তো এই যে জায়গাটা, এবং এটা খুব সিম্পল, এগুলো কিন্তু সিম্পল, এই ওষুধগুলি তৈরি করা খুব জটিল না। যেমন আমি যদি কোষ্ঠকাঠিন্যের হাত থেকে বাঁচার জন্য বলি, তাহলে কি করতে পারা যায়? 3 গ্রাম পরিমাণ হরিতকি আর তার সাথে এই 10 ফোঁটা এরন্ড তেল, এই দুটি যদি মিক্স করে একটু গরম করে রাত্রেবেলা যদি একজন পেশেন্ট এটি যদি সেবন করেন, তাহলে তার কোষ্ঠকাঠিন্য চলে যাবে। এবং এই কোষ্ঠকাঠিন্য দূর করা আমাকে অন্য রোগ থেকে বাঁচার জন্য, এটা কিন্তু একটা খুব অ্যাসোসিয়েটেড বড় প্রবলেম, এবং ওইটা সলভ না করতে পারলে আমার এই রোগী এখান থেকে মূল রোগ থেকে বেরিয়ে আসতে পারবে না। তাহলে এই যে কাজটা, এই কাজটা একজন আয়ুর্বেদের চিকিৎসক বুঝে তিনি এই কাজটা করবেন, এবং এটাকে সবসময় সহজাত অধিকার বলে চিহ্নিত করা হয়। এখানে প্রসঙ্গত একটা জিনিস বলি, এটা কেউ কেউ মনে করেন বা কেউ কেউ বলেন যে সমস্ত কোম্পানির ওষুধগুলি আছে, পাওয়াই যায়, তাহলে আয়ুর্বেদের একজন ঔষধের একজন চিকিৎসকের ঔষধ প্রস্তুত করার প্রয়োজনীয়তা কি? আমি আরও একটা উদাহরণ দিই। দশমূল কাত বাজারে পাওয়া যায় না, কিন্তু দশমূল কাত আমাদেরকে, যেমন আমারই অনেক পেশেন্টের জন্য দশমূল কাত ব্যবহার করতে হয়। তাহলে দশমূল কাত আমি কিভাবে ব্যবহার করব? এটা কোনো কোম্পানি তৈরি করে না, আবার কাত তৈরি করে বেশি সময় রাখাও যায় না। তাহলে সেরকম একটি অবস্থার ক্ষেত্রে আমরা হয় কাত তৈরি করে দিই, অথবা আমরা দশমূলের মিশ্রণ দিই এবং কাত কীভাবে তৈরি করতে হবে এটা রোগীদেরকে শিখিয়ে দিই, তারা বাড়িতে কাত তৈরি করে সেবন করেন। তাহলে এই জিনিসপত্রগুলি কিন্তু থাকতে হবে। এটা যদি না থাকে, তাহলে একেবারে অ্যাবসলিউটলি প্রেসক্রিপশনের মধ্যে ওষুধ দিয়ে একজন রোগীকে বিদায় করে দিবেন আর সেই রোগী সুস্থ হয়ে যাবেন, এটা অন্ততপক্ষে আয়ুর্বেদ বিশ্বাস করে না। তো একটি চিকিৎসা পদ্ধতিকে যদি পরিপূর্ণতা দান করতে হয়, তাহলে একজন চিকিৎসকের এই যে ওষুধ তৈরি করার তার যে অধিকার, এই অধিকারটিকে আইনি অধিকার হিসেবেই দিতে হবে। হ্যাঁ, কিন্তু সব ওষুধ তিনি তৈরি করে ফেলবেন, ব্যাপারটা এটা হয় না। এটা একজন চিকিৎসক পারেনও না। পারলে সবাই এই 8,000 ওষুধই তৈরি করে ফেলতো, এটা পৃথিবীতে কোথাও হয় না। তা আমাদের দেশে এই বিষয়গুলি নিয়ে ব্যাপক ভুল বোঝাবুঝি আছে। এটা যারা বলেন তৈরি করবেন, তারাও এই জায়গাটা অনেকেই হয়তো ঠিক করে বুঝতে পারেন না। তারা হয়তো মনে করেন যে উনি যা খুশি তৈরি করবেন।
আবার ওষুধ কোম্পানির যারা মালিক তারা মনে করেন যে ওনারা ওষুধ তৈরি করে দিলে আমার ওষুধ তো কেউ কিনবে না। এই একটা ভুল বুঝাবুঝির জায়গা থেকে এটাকে চিহ্নিত করা হচ্ছে বলে আমরা আশঙ্কা করি। এরকম বিষয়গুলি না হোক, এটি আসলে চিকিৎসার জন্য, একজন চিকিৎসকের জন্য, রোগীর জন্য এবং টোটাল সিস্টেমটিকে অনেক বেশি এফিশিয়েন্ট করার জন্য একজন আয়ুর্বেদিক চিকিৎসককে তার রোগীর অবস্থা ভেদে প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত করার তাকে ক্ষমতা দিতে হবে এবং এটা অধিকার হিসেবে তাকে স্বীকৃতিও দিতে হবে।